নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাঁচা টমেটো দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো, যা মুখে জল আনার একটা রেসিপি। তো এখানে আমি কাঁচা টমেটো নিয়েছি 500 গ্রাম। এই টমেটোগুলোকে এখন আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। সামনের দিকে একটু এইভাবে আমি কেটে দিব, সামান্য একটু করে কেটে দিতে হবে, তাহলে কিন্তু টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই দেখো, সম্পূর্ণ টমেটোগুলোকে আমি এইভাবে একটু ছুরির সাহায্যে এইভাবে চিড়ে দিচ্ছি। খুব একটা চেরা যাবে না, অল্প হালকা করে একটু চিড়ে নিতে হবে, এতে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর বেশি চিড়ে দিলে টমেটোগুলো কিন্তু ফেটে যাবে, তাই হালকা করে একটু চিড়ে দিচ্ছি। সব টমেটোগুলোকে আমি অল্প করে কেটে নিয়েছি, আর আগের থেকে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এখন কাঁচা টমেটোগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা, এই দুটোকে টমেটোতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করতে। হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, যাতে লবণটা টমেটোর ভিতর ভালোভাবে ঢুকে যায়। এখন ঢেকে দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো আমি সিদ্ধ করে নেব। এই দেখো, টমেটোগুলোকে আমি সিদ্ধ করতে দিয়েছি, ঢাকাটাকে তুলে নেব। আর টমেটোগুলোকে একটু উল্টে দিচ্ছি, অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে আসছে। আর এদিকে যে আমি ঝালের জন্য লঙ্কাগুলো সিদ্ধ করতে দিয়েছি, এগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলো এখন আমি তুলে নেব। টমেটোগুলোকে আর একটু উল্টে দিচ্ছি এইভাবে, আর কম আছে ঢেকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে আমি একটা মিক্সির জার নিয়েছি, এখানে 1 মুঠো আমি ধনে পাতা নিয়েছি, এটাকে দিয়ে দিচ্ছি। 4 কোয়া রসুন, ঝালের জন্য যে আমি টমেটোতে এই লঙ্কাগুলো সিদ্ধ করে রেখেছি, সেই ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি একটা মিহি পেস্ট করে নিয়ে আসবো। এই দেখো, ধনে পাতা, কাঁচা লঙ্কা, রসুন আমি একটা মিহি পেস্ট করে নিয়ে এসেছি। এটাকে এখন বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এদিকে ঢাকাটাকে আমি আবার তুলে নিচ্ছি। এই দেখো, কথা বলতে বলতে টমেটো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে এখন তুলে নেব। গ্যাসটাকে আগে অফ করে দিব। এখন টমেটোগুলোকে আমি এইভাবে ম্যাশ করে নেব। এই দেখো, টমেটোগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি। খুব একটা গালিয়ে দিব না, একটু দানা দানা থাকবে। এই অবস্থাতে আমার ম্যাশ করা হয়ে গেল। আবারও একটা ছোট আমি মিক্সির জার নিয়েছি, এটাতে 1 চামচ দিয়ে দিব কালো সর্ষে। এই দেখো, হাফ চামচ কালো জিরে।
ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এটা শুকনো অবস্থায় এটাকে আমি একটু মিহি পেস্ট করে নিয়ে আসব। এই দেখো দিদিভাই দাদাভাইরা, শুকনো অবস্থায় আমি এরকম পেস্ট করে নিয়ে এসেছি। এখন সামান্য 2 চামচ জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়ে আসবো। দিদিভাই দাদাভাইরা, আবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াইটাকে গরম করে নিয়েছি। এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েই করব। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ধনে পাতা, লঙ্কা আর রসুন যে আমি পেস্ট করে রেখেছি এটাকে দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে জলটাকে আমি ধনে পাতা শুকিয়ে নেব। ধনে পাতা, কাঁচা লঙ্কা, রসুন থেকে জলটাকে আমি শুকিয়ে নিয়েছি। আর এই দেখো মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি ম্যাশ করা টমেটোগুলোকে দিয়ে দেবো। এখন আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। টমেটো সিদ্ধ করার সময় আমি লবণ ব্যবহার করেছি, সেই অনুপাতে আমি লবণটা 1 চামচ দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে মিশিয়ে নেব। কালো সর্ষে আর কালো জিরে আমি স্মুথ করে একটা পেস্ট করে নিয়ে এসেছি। এটাকেও আমি জার শুদ্ধ এইভাবে ঢেলে দিচ্ছি। এখন এইভাবে অনবরত নাড়াচাড়া করে টমেটোর জলটাকে আমি শুকিয়ে আনবো। শুকিয়ে আসা অবধি অপেক্ষা করব। অনবরত নাড়াচাড়া করে আমি এইভাবে টমেটোর জলটাকে শুকিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের টমেটোর ভর্তা। এখন গ্যাসের আঁচটাকে আমি অফ করে দেব। এখন একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। যারা টক খেতে পছন্দ করো, একবার হলো এইভাবে তোমরা কাঁচা টমেটো দিয়ে এই রেসিপিটা করে খাবে, দারুণ খেতে লাগবে। তো আজকে আমার এই কাঁচা টমেটোর ভর্তা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। আর যে সকল দিদিভাই দাদাভাইরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পরের দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।